বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ও পশ্চিম অঞ্চলের একটি জেলা হলো লালমনিরহাট। এই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে রয়েছে তিস্তা ব্যারেজ, বুড়িমারি 0.3 বিঘা করিডোর, 69 হিজরি নিদারিয়া জামে মসজিদ, কাকিনা জমিদার বাড়ি, তুষভান্ডার জমিদার বাড়ি ও ঐতিহ্যবাহী সিন্ধুমতি মন্দির অন্যতম। আসুন জেনে নেই এইসব দর্শনীয় স্থান সম্পর্কে। নিদারিয়া মসজিদ লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের বড়বাড়িতে 300 বছর এর প্রাচীন মুসলিম স্থাপিত নিদর্শন। নিদারিয়া মসজিদ স্থাপিত ইট, সুরকি, চুন দিয়ে নির্মিত। নিদারিয়া মসজিদের দৈর্ঘ্য 42 ফুট, প্রস্থ 16 ফুট। মসজিদের এক সারিতে 3 গম্বুজ, সামনে 4 কোণা রয়েছে 4টি বুরুজ, 3টি দরজা, ছোট বড় 12টি মিনার নিয়ে সাজানো এই মসজিদ। তুষভান্ডার জমিদার বাড়ি প্রায় 400 বছর আগে জমিদার মুরালি দেব ভূগোল ভট্টাচার্য লালমনিরহাট জেলার কালীগঞ্জ তুষভান্ডার জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করে। তৎকালীন সময় ধর্মীয় কাজের জন্য ভূমি দান করা হতো। মহারাজা প্রাণনারায়ণ ভূগোল ভট্টাচার্যকে 9টি মোজা দান করেন, কিন্তু ভূগোল ভট্টাচার্য একজন ব্রাহ্মণ ছিলেন, তাই তিনি মহারাজার দান ভোগে আপত্তি জানান এবং তিনি রাজাকে সেই সম্পত্তি ভোগের উপর প্রস্তাব করেন। খাজনা হিসাবে ধানের তুষ নেওয়ার জন্য করেন, ফলে বিহারের রাজাকে ধানের তুষ গ্রহণ করে জমিদার বাড়ির পূর্ব পাশে রাখা হতো। এই ঘটনা থেকে জমিদার বাড়িটির নাম তুষভান্ডার জমিদার বাড়ি হিসাবে পরিচিতি লাভ করে। কাকিনা জমিদার বাড়ি মোগলদের দেওয়া সনদ এর উপর ভিত্তি করে 1987 সালে কাকিনা জমিদার বাড়ি শুরু হয়। বৃহত্তর রংপুর জেলার জমিদারদের মধ্যে এই কাকিনা জমিদারদের বেশ সুনাম ছিল। তৎকালীন সময়ে আঙ্গরদেব দিল্লির মোগল সম্রাট ছিলেন, আর আঙ্গরদেবের মামা শায়েস্তা খাঁ ছিলেন বাংলার সুবাহদার শায়েস্তা খানের পুত্র। ইবাদত খাঁ কাকিনা পরগনার প্রভাবশালী রঘুরামের ছেলে রামনারায়ণকে কাকিনা জমিদার বাড়ির সনদ প্রদান করেন। এরপর রাজা রায়চৌধুরী, রুদ্র রায়, রসিক রায়, অলাকা দেবী, রামরুদ্র রায়চৌধুরী ও শম্ভুচরণ রায়চৌধুরী পর্যায়ক্রমে কাকিনা জমিদার বাড়ি লাভ করেন। 3 বিঘা করিডোর ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গা জুড়ে একটি স্বতন্ত্র ভূমি। বাংলাদেশের লালমনিরহাটে পাটগ্রাম উপজেলা ও ভারতের পশ্চিম বর্গে মুগলিগঞ্জ জেলা সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত। বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোথা ছিটমহলের যাতায়াতের সুবিধাতে 2011 সালের সেপ্টেম্বর মাসে বিদারের মাধ্যমে 3 বিঘা করিডোর বাংলাদেশকে দেওয়া হয়। দহগ্রাম এবং আঙ্গরপোথা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল। 18.61 ভূখণ্ডের জনসংখ্যা মাত্র 17,000। তিস্তা ব্যারেজের প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প। তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের এক পাশে আছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভুট্টিমারি ইউনিয়নের দোয়ানি গ্রাম এবং অন্য পাশে আছে নীলফামারী জেলার দিনাজপুর ডালিয়া ব্যারেজ। তিস্তা ও রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়া জেলার অনাবাদি জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য 1937 সালে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে এবং 1979 সালে 600 মিটার দীর্ঘ 44টি এডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু করে, যা 1990 সালে শেষ হয়। এই ছিল আজকের প্রতিবেদন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে